যুবকরা যারা আছো এখানে, আমি অলওয়েজ তোমাদেরকে বলি, তোমাদের যে গায়ের রক্ত, আমিও তো ইয়াং, ঠিক কিনা? নাকি আমি বুড়া? আমাকে দেখে বুড়া লাগে? তাজা ইয়াং আমি, আমার বয়স খুব কম। সো আমাদের যেই ভেতরে ব্লাড, এটার প্রেশারটা খুব হাই, ঠিক কিনা? আমাদের রক্ত ঠান্ডা না গরম? এত আস্তে কয় কেন? ঠান্ডা না গরম? যাদের রক্ত গরম তারাই বাংলাদেশে ইসলাম কায়েম করতে পারবে, চিল্লায় কোন ঠিক কিনা? যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় ইসলামটাকে মাটির নিচে গেড়ে ফেলতে, আর আল্লাহ বলছেন আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত ইসলামটাকে গোটা বিশ্বে ছড়িয়ে দিবে একজন, তিনি কে? ইউ কান্ট স্টপ। আপনি থামাতে পারবেন না, আপনার গদি থাকবে না, ইসলাম থাকবে, চিল্লায় কোন ঠিক কিনা? এই সমস্ত ডায়লগ দিয়ে আপনি মনে করবেন যে বাংলাদেশে আপনি খুব সুনাম কামাবেন। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, ঘুষ বড় সাক্ষী, জুতার বাড়ি খেয়ে মন্ত্রীর গদি থেকে নেমেছে, চিল্লায় কোন ঠিক কিনা? স্পেশাল কথা না এটা, এটা ক্রিস্টাল ক্লিয়ার ম্যাটার। এই জন্য বাংলাদেশ এটা মুসলমানদের দেশ, চিল্লায় কোন ঠিক কিনা? এদেশে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, উইথ ফুল সেফটি অ্যান্ড রেসপেক্ট। সকলকে আমরা সম্মান দিব, সাপোর্ট দিব, ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে এখানে 92% মুসলমান থাকে, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আপনি বাংলাদেশে এনি কাইন্ড অফ রিলিজিয়ান ইউ ক্যান ফলো। আপনি হিন্দু হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, কিন্তু আপনি কখনো ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন? মনে থাকবে ইনশাআল্লাহ। আর যেখানেই কথা একটা স্পষ্ট আগেই বলে দেই, শুনবেন ইনশাআল্লাহ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকলের মুখ থেকে আমি বলছি, সকলের কথা একটা কথা বলছি, সেটা হচ্ছে এই, আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান। বলেন কি আমাদের পরিচয় কি? সবাই এক বাক্যে আমাদের পরিচয় কি? মুসলমান হিসেবে আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ হচ্ছি এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো আনাচে, যে কোনো গলিতে যেখানে ইসলামের বিরুদ্ধে কথা হবে সেখানে আমরা প্রতিবাদ গড়ে তুলব। এটা জীবন থাকুক আর না থাকুক আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা কাউকে ভয় করে কথা বলি না, আমরা ভয় করি একজনকে, তিনি কে? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কিয়ামতের কঠিন ময়দানে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কে প্রধানমন্ত্রী, কে প্রাইম মিনিস্টার, কে তথ্যমন্ত্রী দেখা হবে না? দেখা হবে? যখন দেখা হবে সেখানে একটা জিনিস গ্রহণযোগ্য হবে, সেটা হচ্ছে যার হৃদয়ে ভয় থাকবে একজনের, তিনি কে? There is no difference. There is no difference between upper and lower, between the black and white, between the prime minister and rickshaw puller. Everyone is equal, completely equal, 100% equal. কিয়ামতের কঠিন ময়দানে ধনী গরিবের পার্থক্য নাই, সাদা কালোর পার্থক্য নাই, রিক্সাওয়ালা প্রধানমন্ত্রী কোনো পার্থক্য আল্লাহর কাছে নাই, ঠিক কিনা? জোরে বলেন। সমস্ত মানুষকে এক কাতারে দাঁড় করে দিবে একজন, তিনি কে? সেদিন ভয় করতে হবে একজনকে, তিনি কে? এজন্য আজকে যারা খুব গোল্লা গোল্লা কথা বলেন, যারা বলেন যে ইসলাম ধর্ম থাকবে না, বিসমিল্লাহ থাকবে না, সময় থাকতে ভালো হয়ে যান। আর এই কথা মনে রাখবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি খাঁটি মুসলমান, ঠিক কিনা? যে দেশের প্রধানমন্ত্রী বক্তব্যে বলে যে আমরা দিন শুরু করি নামাজ দিয়ে, তাসবিহ দিয়ে, ফজরের সালাত দিয়ে, সে দেশে ইসলামের বিরুদ্ধে গিয়ে কেউ কখনো টিকে থাকতে পারবে না। চিল্লায় কোন ঠিক কিনা? আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে? যখন পক্ষে না বিপক্ষে? যতদিন বেঁচে আছেন পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি ময়মনসিংহবাসীকে কবুল করে নিয়ে পড়ো না, আমিন। আপনারা খুশি না বেজার? আমরা কি আলোচনা শুরু করতে পারি? শুরু করা যাবে ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। আগে একটু কথা বলি, যারা আজকে আলোচনা করেছেন আমার আগে অনেকে কথা বলেছেন, আপনারা অনেকে বিরক্ত ফিল করেছেন, আমিও একটু বিরক্ত অনুভব করেছি, এটা সত্য কথা। তবে এটাও সত্য কথা যে এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা থাকে তাদের কথা শুনতে হয়, ঠিক কিনা? কারণ তারা আমাদের স্বার্থে কাজ করে, ঠিক কিনা? তারা আমাদেরকে নিয়ে কাজ করে, তাদের ড্রিমটা আমাদেরকে নিয়ে, যে এলাকার উন্নয়ন হবে, রাস্তার উন্নয়ন হবে, ঠিক কিনা? এজন্য যারা বক্তব্য দিয়েছেন কয়েকটা আপনাদেরকে সাজেশন দিচ্ছি আজকে। সাজেশন বিফোর ইয়োর ভোট,
এই যে ভোট সামনে আসছে, প্রচারণা করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখবেন নামাজ যখন চলবে প্রচারের কোনো মাইক বাংলাদেশের রাস্তায় চলবে না। নামাজ যখন হবে ইউর মাইক উইল বি অফ, কমপ্লিটলি অফ, শুড বি অফ, অফ থাকবে। মুসল্লি নামাজ পড়ছে, অমুক ভাই তমুক ভাই ভোট দাও, এই ভোট কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে নামাজের সময় নামাজ চলবে, চিল্লা এখন ঠিক কিনা? এটা করবেন না। এটা 1 নম্বর সাজেশন। 2 নম্বর সাজেশন, যারা ভোট পেয়ে জয়যুক্ত হবেন মনে রাখবেন এই গদিটা আপনার জন্য আমানত। কথা ঠিক কিনা? আমি যদি বক্তা সাহেব এই গদিতে বসে আমানতের খেয়ানত করি, আমাকে কিয়ামতের ময়দানে ধরবে একজন, কে? জয়গণ তিনি কে? এজন্য দিস ইজ ইউর আমানা। এজন্য যারা আগামীতে নির্বাচনে বিজয়ী হবেন, আমি কাউকে চিনিও না, আমি ভালোবেসে বলছি, ঠিক কিনা? জনগণের হক আদায় করবে, আল্লাহ যেন তৌফিক দান করে পড়ে না, আমিন। আরো জয় হন আমিন। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে কিছু কথা শুনবো। যে সূরা থেকে আমরা কথা শুনবো সে সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। সূরাটার নাম কি? আপনারা ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। জোরে করেন ইনশাআল্লাহ। আর আমি যেটা উত্তর করতে বলবো জোর গলায় পারবেন ইনশাআল্লাহ, নাকি মরার মতো বসে থাকবেন? কিছু লোক মুখ খুলছে না এখনো, মুখ না খুললে মুখ খুলে দিবেন, পারবেন ইনশাআল্লাহ? সকলের মুখ খোলা থাকবে, বলেন ইনশাআল্লাহ। সূরা দুহা কোরআনের ভিতরে যতগুলো মোটিভেশনাল সূরা আছে তার ভিতর থেকে অন্যতম এবং সবচেয়ে মোটিভেশনাল যে সূরা তার নাম হচ্ছে সূরাতুদ দুহা। সূরাটার নাম কি জোরে বলেন? আরো জোরে বলেন, সূরার নামটা কি? এই সূরাটা হচ্ছে কোরআনের ভিতরে মোটিভেশনাল একটা সূরা, আশার সূরা, আলোর সূরা। কিসের সূরা? আলো নাম শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আলো মানেই ভালো, ঠিক কিনা? অন্ধকার যখন হয় মানুষ হতাশ হয়ে যায়, আর অন্ধকার আমরা কখনো পছন্দ করতে পারি? আলো, আশার আলো। যার জীবনে অনেক হতাশা, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, সম্পদ নাই, অনেক দুঃখ, অনেক কষ্ট, আবার অনেক যুবককে গার্লফ্রেন্ড ছাকা দেয়, আছে না নাই?